সমস্ত খামারি বন্ধুদের একটাই স্বপ্ন বা একটাই আশা যে তার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। কিন্তু দ্রুত বড় করতে গেলে আপনাকে কিছু ব্যবস্থাপনা সঠিক করে করতে হবে। তো কিভাবে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করা যায়, আসুন এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে, যেমন সঠিক ব্যবস্থাপনা, পুষ্টিকর খাদ্য এবং উপযুক্ত পরিবেশে আপনি মুরগিকে রাখছেন কি না, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে আজকে এই ভিডিওর মধ্যে আপনার সাথে বেশ কয়েকটা বিষয় নিয়ে বেশ কয়েকটা ধাপ আপনাদেরকে জানাবো। যেমন উচ্চমানের জাত আপনাকে নির্বাচন করতে হবে যদি আপনি দ্রুত মুরগির বাচ্চাকে বড় করতে চান এবং সেখান থেকে প্রফিট নিতে চান। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে যে পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা। আপনি আপনার বাচ্চাকে যদি পুষ্টিকর খাবার ঠিক মতো না দেন এবং কোন খাবারটা কোন সময়ে কত বয়সে দিতে হবে, এটা যদি আপনি সঠিকভাবে না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা বড় হবে না, সেখান থেকে বেনিফিটও আসবে না। তৃতীয় হচ্ছে যে উপযুক্ত পরিবেশ। আপনি কেমন পরিবেশে রাখছেন, তার তাপমাত্রা ঠিক রাখছেন কিনা, তার বায়ু চলাচল ঠিক রাখছে কিনা, তার আলো বাতাস এই ব্যবস্থাপনাটা ঠিক থাকছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। চতুর্থ ধাপ হচ্ছে যে রোগ প্রতিরোধ যে ব্যবস্থা, সেটা আপনি কতটুকু পালন করছেন, ঠিকঠাক আপনি তাকে টিকা প্রদান করছেন কিনা, টিকার আগে এবং পরে যে করণীয়গুলো সেগুলো আপনি সঠিকভাবে পালন করছেন কিনা, এবং সর্বশেষ আপনি কিভাবে পরিচর্যা করছেন। এই 5টি বিষয়ের উপরে আজকে পুরো ভিডিওটি। আশা করি আপনারা এই পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং সঠিকভাবে আপনি যদি জানেন যে মুরগিকে কী খাদ্য কী সময়ে কী করতে হবে, তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত তো বড় হবে, সেখান থেকে আপনি বড় একটা অঙ্কের বেনিফিট আদায় করতে পারবেন। প্রথমেই উন্নত মানের জাত নির্বাচন। ব্রয়লারের ক্ষেত্রে মাংস উৎপাদনের জন্য যদি ব্রয়লার জাত আপনি নির্বাচন করতে চান, তাহলে প্রথমে যে জাতটা আসে সেটা হলো কব 500, রোজ 308। এটা খুবই গুরুত্বপূর্ণ। আদর্শ কারণ এদের বৃদ্ধির হার খুব দ্রুত। এরা 6 থেকে 8 সপ্তাহে বাজারজাত করতে পারা যায়। এর ওজন কিন্তু হয় প্রায় 2 কেজি থেকে 2.5 কেজির মধ্যে। দেশি বা হাইব্রিড যদি জাত আপনি পালন করতে চান, যদি সেটা উন্নত হাইব্রিড জাত হয়, যেমন সোনালি, এটা সোনার মধ্যে অনেক জাত আছে, যেরকম সুপার হাইব্রিড সোনালি, নর্মাল সোনালি। তো আপনি যদি হাইব্রিড সোনালিটা ব্যবহার করেন তাহলে কিন্তু দ্রুত আসবে। আর যদি নর্মাল দেশি সোনালি আপনি পালন করেন তাহলে তো আপনার সময় মতো সেই ওজনটা আসবে না, তাহলে আপনি লস করবেন। আর দ্বিতীয় হচ্ছে যে সুস্থ বাচ্চা ক্রয় করতে হবে। আপনি যদি সুস্থ বাচ্চা নিতে না পারেন, এ গ্রেড বা A+ যে বাচ্চাগুলো, যেটা 1 থেকে 2 দিনের মধ্যে ম্যারেক্স যে টিকাটা প্রদান করে থাকে, কোম্পানি থেকে করে দেয়, আপনি এই বাচ্চাটা যদি সংগ্রহ করেন তাহলে এর মরার রেশিও অনেক কম এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এরা দ্রুত বড়ও হবে এ গ্রেড বাচ্চার। তো আপনাকে এটা দেখে শুনে করতে হবে, নিতে হবে। এবার আসে আমরা পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কি করা উচিত। মুরগির দ্রুত বৃদ্ধির জন্য সঠিক খাদ্য কিন্তু দেওয়া গুরুত্বপূর্ণ, এটা সবাই জানেন। তো প্রথমে আমরা কি করব, প্রিফিড যেটা আমরা দিব 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। এটা উচ্চ প্রোটিনযুক্ত, এর মধ্যে 20 থেকে 22% আপনার উচ্চ প্রোটিন থাকে। এই উচ্চ প্রোটিনের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন এবং খনিজ। আর খাদ্য মাঝে মধ্যে গ্লুকোজ বা ইলেকট্রোলাইট মিশিয়ে দিতে পারেন খাদ্যের মধ্যে, বা পানিতেও দিতে পারেন। এতে করে বাচ্চার যে শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বাড়বে। নিয়মিত এবং পরিমাণ মতো আপনি খাদ্য সরবরাহ করবেন। এটা দিনে 3 থেকে 4 বার আপনি খাবার দাবার তাদেরকে দিতে থাকবেন। গ্রোথ ফিডটা আপনি দেবেন 8 সপ্তাহ পর। 8 সপ্তাহ পরে আপনি গ্রোথ ফিড সুইচ করবে, যাতে প্রোটিনের পরিমাণ থাকবে 16 থেকে 18% এবং শক্তির পরিমাণ এই ক্ষেত্রে বেশি থাকে। এই গ্রোথ ফিডে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে। আর এর মধ্যে যেটা থাকে আপনার সেটা হচ্ছে ভুট্টা, গম এবং চর্বিযুক্ত খাদ্য মাংসের ওজন বাড়ানোর ক্ষেত্রে। আর এর পাশাপাশি আপনি পরিপূরক খাদ্য দিতে পারেন, যেরকম খাদ্যে ভিটামিন A, D, E এবং খনিজ, যেটা ক্যালসিয়াম এবং ফসফরাস মিশ্রিত আপনি সাপ্লিমেন্ট।
এবার প্রোবায়োটিক বা প্রিবায়োটিক এইগুলা আপনাকে ব্যবহার করতে হবে, যা হজম শক্তি বাড়াবে বা খাদ্যের যে পুষ্টির শোষণ সেটা কিন্তু উন্নত করবে। আর প্রাকৃতিক উপাদান যেমন কাঁচা ঘাস, কচি পাতা, মাছের কুড়া, এগুলো অনেকেই দিতে বলে। তবে আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্য করেন, বিজনেসের ক্ষেত্রে করেন, তাহলে কিন্তু এগুলা থেকে আপনি অ্যাভয়েড করবেন, এগুলো মোটেই দেবেন না। পানি সরবরাহের ব্যাপারটা সবসময় পরিষ্কার এবং তাজা পানি, মানে ঠান্ডা পানিটা ব্যবহার করবেন। ঠান্ডা বলতে যেটা সরাসরি পানিটা উঠলো ওই ঠান্ডাটা। পানিতে সবসময় আপনি গরমের সময়তে ইলেকট্রোলাইট বা ভিটামিন সি মিশ্রিত মানে পানিটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আর পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন। প্রত্যেক সপ্তাহে আপনি একবার বা প্রতি সপ্তাহে দুবার করে আপনি পানির পাত্র জীবাণুমুক্ত করবেন। এবার আসেন উপযুক্ত পরিবেশ ব্যবস্থাপনা। আপনি কেমন পরিবেশে আপনি আপনার মুরগিকে রাখছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধির জন্য আরামদায়ক এবং স্বাস্থ্যকর পরিবেশ একান্ত প্রয়োজন। তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম সপ্তাহে আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। প্রতি সপ্তাহে যেটা 2 থেকে 3 ডিগ্রি কমিয়ে চতুর্থ বা পঞ্চম সপ্তাহে 21 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। এবং বায়ু চলাচল, খামারের পর্যাপ্ত বায়ু চলাচল কিন্তু এটা নিশ্চিত করতে হবে। তবে ঠান্ডা হওয়া যাবে না, আবার বাচ্চা প্রচণ্ড গরমে অস্বস্তি হয়ে থাকবে, তেমনটা করা যাবে না। আর খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে অ্যামোনিয়া গ্যাস জমে এমন পরিবেশ আপনার ঘরের মধ্যে রাখা যাবে না। আলোর ব্যবস্থাপনা ভালো থাকতে হবে এবং সূর্যের আলো পড়ার যে একটা ব্যবস্থাপনা সেটাও থাকলে অনেক বেশি ভালো। জায়গার ব্যবস্থা প্রতি বাচ্চার জন্য পর্যাপ্ত জায়গা হবে 1 থেকে 1.5 বর্গ ফুট। আর অতিরিক্ত ভিড় বৃদ্ধি কমানোর জন্য আপনাকে কাজ করতে হবে। যদি অতিরিক্ত ভিড় থাকে বা প্রচণ্ড গাদাগাদি করে যদি বাচ্চা থাকার মানে রাখেন আপনি, তাহলে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং রোগ দ্রুত ছড়াবে। আর খামারের মেঝেকে সব সময় আপনি শুকনো রাখার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি যেন থাকে। গু যখনই বেশি হবে তখনই সেটা ঝাঁটা বা অন্য কিছু দিয়ে সেটাকে চালুনের মতো চেলে আপনি গুটাকে বাইরে ফেলে দেবেন। এবং যে পরিমাণ, মনে করেন হাফ বস্তা যদি গু উঠে যায়, তাহলে আপনি আবার হাফ বস্তা কাঠের গুঁড়া ওখানে বা তুষের যে তুষটা আমরা বলি সেটা আপনি ব্যবহার করে দেবেন। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা। যে মুরগির দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে রোগ প্রতিরোধ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টিকাটা খুব গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় যদি আপনি টিকা না দেন তাহলে আপনার মুরগি সঠিকভাবে বেড়ে উঠবে না। তো আমরা কি করতে পারি, প্রথম দিন আমরা ম্যারেক্স টিকা দিতে পারি। 5 বা 7 দিনের মধ্যে নিউরোকাল রোগের টিকা, যেটা আমরা গাম্বুরা বলি, সেটা দিতে পারি। 10 থেকে 14 তারিখের মধ্যে আবার 2টা দিতে পারি। সেটা হলো ইনফেকশনাল ব্রঙ্কাইটিস আইবি এবং গাম্বুরা আইবিডি, এই রোগের টিকাটা কিন্তু আমরা দিতে পারবো। আর আমরা 5 থেকে 7 দিনের মধ্যে এনডিভি, যেটা রানীক্ষেতের বলে, সেটা। তো এভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে টিকাটাকে আমরা কমপ্লিট করতে পারি। আর টিকার সময়সূচি কিন্তু আমি যে বললাম এভাবে হবে এমনটি নয়। আপনি 42 বা 45 দিনের মধ্যে যে আপনি যদি বাজারজাত করেন, তাহলে 22 দিনের মধ্যে 4টি টিকা আপনাকে কিন্তু ফিল আপ করতেই হবে। এবার আসি জীবাণুনাশক ব্যবহার। খামারে প্রবেশের আগে জুতা বা হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে কিন্তু ঢুকতে হবে। খাদ্য ও পানির পাত্র নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। রোগের যে লক্ষণ পর্যবেক্ষণ সেটা আপনি কিভাবে করবেন? অনেক সময় মুরগিকে দেখে তো আপনি বুঝতে পারবেন না, আবার অনেক সময় বোঝা যায়, কিন্তু তার উপসর্গ তো আসে তার পটিতে, গুহে। আপনি যদি গু দেখে সঠিক তার সমস্যা নির্ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লস করবেন খামারে। এজন্য আবার অনেক সময় বাচ্চার আচরণ, খাদ্য গ্রহণ এবং মল পর্যবেক্ষণ, এই 3টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাচ্চার ক্ষেত্রে। অস্বাভাবিক কিছু যদি দেখেন তাহলে সাথে সাথে পশু চিকিৎসার পরামর্শ নিতে পারেন। আর নিয়মিত ওষুধ আপনাকে দিতে হবে। আবার নিয়মিত কৃমির ওষুধ যদি আপনি খাওয়ান, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। সময় মতো আপনাকে আমাশয়ের ওষুধ খাওয়াতে হবে। এই 2টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময়তে মুরগির রক্ত আমাশা হলে মুরগি পাখা ঝিমিয়ে দেয় এবং খাওয়া দাওয়া কমিয়ে দেয়, এবং এক সময়তে পাতলা পায়খানা হতে লাগে এবং এক সময়তে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটা একটা বিষয়। তার সাথে সাথে তাকে
অ্যান্টিবায়োটিক প্রদান করতে হবে, তাকে টিকা দিতে হবে। তো এগুলো আসলে প্রসেস, এবং নিয়মিত যে পর্যবেক্ষণ বললাম বা রেকর্ড রাখা, প্রতিদিন বাচ্চার ওজন কেমন হচ্ছে আপনি চাইলে সেটা করতে পারেন, প্রতি সপ্তাহে কত হচ্ছে সেটা করতে পারেন। খাদ্য গ্রহণ সে কেমন খাচ্ছে না খাচ্ছে সেটা আপনি পর্যবেক্ষণ করবেন, এবং বৃদ্ধির হার আপনি অটোমেটিক্যালি সেটা দেখতে পাবেন। প্রতি সপ্তাহে ওজন মেপে দেখুন তার কাঙ্ক্ষিত যে বৃদ্ধি সেটা কিন্তু ঠিক হচ্ছে কিনা, ঠিকঠাক যাচ্ছে কিনা। যদি ঠিকঠাক না যায় তাহলে বুঝবেন যে আপনার মুরগিতে প্রবলেম আছে। যেমন ব্রয়লার মুরগি 6 সপ্তাহে গড় ওজন 2 কেজি থেকে 2.5 কেজি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে যদি না হয় তাহলে আপনার মুরগির একটা প্রবলেম হয়ে গেছে। তো আশা করি এই সমস্ত পরামর্শগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে, আর যদি সেটা প্রভাবিত করে তাহলে অবশ্যই